নমস্কার। আজকের আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের অন্যতম সহ সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দেবেশ্বরানন্দজি মহারাজ। এবং আমরা এর আগেও একাধিকবার ওনাকে পেয়েছি এবং উনি যেভাবে শ্রী শ্রী মায়ের কথা ধারাবাহিকভাবে পাঠও আলোচনা করে যাচ্ছেন সেটা কিন্তু একটা অনন্য দাবি রাখে। সুতরাং সেই হিসেবে আজকের আবার পূজ্যপাদ মহারাজজিকে পাওয়া এবং মানে আপনাদের হয়তো যে স্মরণ আছে আমাদের এই যে ফটো দেখছেন মন্দিরে, হ্যালো হ্যালো হ্যালো, এই ফটোগুলি দেখছেন, মানে আপনারা যারা যারা অনেক দিন আগে এসেছেন এখন যে আবার পরে যারা এসেছেন তাদের কাছে হয়তো এটা নতুন লাগবে, কারণ এই ফটো আমরা পাল্টেছি এবং এই পূজ্যপাদ মহারাজজি সেদিন সকালবেলায় এসে ঠাকুরমা স্বামীজির পুজো করে এই ফটো পরিবর্তন করে দিয়েছিলেন। সুতরাং এই মহারাজজির সাথে যেটা বলি, দীর্ঘদিনের আমাদের পরিচয়, আপনাদের হয়তো অনেকেই অবগত আছেন। যখন আমাদের ইউনিটটা ভবানীদার বাড়িতে ছিল, শ্রী ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়, সেখান থেকে মানে মহারাজজির সাথে আমাদের পরিচয়। সুতরাং সে বহুদিনের কথা। যাক, এবারে আমরা মানে মহারাজজির যে বিষয় শ্রী শ্রী মায়ের কথা পাঠ ও আলোচনাতে আমরা চলে যাচ্ছি এবং সঙ্গের তরফ থেকে পূজ্যপাদ মহারাজজিকে অনুরোধ করছি ওনার আলোচনা শুরু করার জন্যে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। এর মানেটা বলে দেওয়া দরকার। যখন যখন ওই ধর্মের উপর নানা রকম গ্লানি আসে, নানা রকম সমস্যা হয়, তখন ভগবান এসে জন্মগ্রহণ করেন। যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদাত্মানম সৃজাম্যহম, তদাত্মানম সৃজাম্যহম, আমি জন্মগ্রহণ করি বলছেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, পরিত্রাণ সাধুনাং অর্থাৎ সৎ ব্যক্তি, পরিত্রাণায় সাধুনাং এই যারা সৎ ব্যক্তি তাদেরকে ভগবান তিনি ঠিকভাবে তিনি তাদেরকে রাখেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, যারা অসৎ ব্যক্তি, বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে বলছেন যে সাধুদের রক্ষার জন্য, সৎ ব্যক্তি, সাধু মানে সৎ ব্যক্তি, সৎ ব্যক্তি রক্ষার জন্য এবং অসৎ ব্যক্তি তাদেরকে একবারে করে দেওয়ার জন্যে ভগবান বলছেন আমি জন্মগ্রহণ করি। সাধুনাং বিনাশায় দুষ্কৃতম, বিনাশ, তাদের বিনাশ করে দেন একবারে, বিনাশ ধর্ম সংস্থাপন, ধর্ম এবং ধর্ম স্থাপন, এটা হচ্ছে ভগবানের একমাত্র, তিনি এইসব করছেন। আমরা ভাবি আমি করছি, না, তা নয়, তিনিই সব কিছু করছেন। এটাই আমরা শাস্ত্রের মধ্যে পাচ্ছি। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম মানে ধর্মকে একটা যেমন আগে ছিল সেরকমভাবেই রাখা, সেটাই বলছেন। পরিত্রাণায় সাধনায় বিনাশায় ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি, আমি জন্মগ্রহণ করি। এই যে অসৎ ব্যক্তি এবং সৎ ব্যক্তি এদেরকে ঠিকভাবে রাখা এবং ধর্মকে ঠিকভাবে চালানো, পরিচালনা করা, এইটা তো সেইটা আমাদের যে আছে রামায়ণ মহাভারত আছেন, মহাভারত, এই মহাভারতে কিন্তু এগুলি সব পাওয়া যায়। যে তখনকার দিনে এই মহাভারত এটা ছিল, সেই মহাভারতকে অনুসরণ করে সব কিছু হতো। তো তখন দুর্যোধন, দুঃশাসন সব ছিল, এরা হচ্ছে সেই রকম ভালো লোক নয়। এই দুর্যোধন দুঃশাসন এইসব লোক যারা হচ্ছে, দ্রৌপদী, এরকম যারা মানুষ, তারা যারা সবসময় এটা দুর্যোধন, দুঃশাসন, শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ
তখন দেখা যাচ্ছে সব জায়গাতেই ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং দুর্যোধন দুঃশাসন এরকম যারা রাজা, তারা যারা ভালো মানুষ তাদেরকে ওই নিয়ে যেয়ে রেখে দিত, যারা ভালো কাজ করে তাদেরকে। আর আমাদের শ্রীকৃষ্ণ তিনি এই যারা সৎ ব্যক্তি তাদেরকে নিয়ে যেয়ে ওনার জায়গায় রেখে দিত। তখন শ্রীকৃষ্ণ ওই ভীমকে দিয়ে, অর্জুন ভীম এদেরকে দিয়ে এই যারা অসৎ রাজা, যারা সৎ রাজাদের এরকম করে করেছিল তাদেরকে শেষ করে দিল। কোনো একটা এই বিষয় নিয়ে এই ভগবান তিনি শ্রীকৃষ্ণ এটা করেছেন। এইভাবে ধীরে 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 সমস্ত জিনিসটাই একবারে ভগবান শ্রীকৃষ্ণ করে দিলেন। তিনি নিজেরও শরীর চলে গেল। অসৎ ব্যক্তি তাদের এতে তারও শরীর চলে গেল। এই হচ্ছে ভগবান কেন তিনি করলেন না, সেইটা হচ্ছে কেন করেছেন এরকম। এই জগৎকে তিনি ধর্মের মধ্যে নিয়ে আসবেন, অসৎ অধর্মর মধ্যে তিনি থাকতে পারবেন না, তাই তিনি নিজেও চলে গেলেন। কিন্তু আস্তে আস্তে ধীরে 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 কিন্তু ওই ভগবান তিনি কিন্তু আবার ধীরে 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 সেই সারা জগৎকে তিনি নিয়ে এলেন, সারা জগৎকে। এই হচ্ছে আমাদের যুগ। এই যুগটা এরকমভাবেই হয়েছে সব কিছু। আবার ভালো যুগ এসে গেল, আবার শ্রীকৃষ্ণের জায়গায় অন্য একজন এসে গেল, এরকম সব মানে এইরকমভাবে হচ্ছে জগৎটা এইভাবেই চলছে। এইভাবে অন্য কোনো আমার আপনার কোনো ক্ষমতা নেই এখানে, ভগবানই তিনিই সব কিছু করছেন। এই জগৎটি তাঁর সংসার, এই জগৎ সংসার তাঁরই। কাজে এই জগৎ সংসারকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ভগবানের দায়িত্ব। এই যে জিনিসটা, এইটা আপনি দেখবেন চেষ্টা করে যে আপনার কোনো ক্ষমতা আছে কি না। দেখবেন আপনার কোনো ক্ষমতা নেই, যে ভগবানের সব কিছু, ঈশ্বরের সব কিছু চালাচ্ছেন, আমার কোনো ক্ষমতা নেই। কিন্তু সেই ঠাকুর ভগবান তিনিই সব চালাচ্ছেন। আমরা কি ভাবি আমরা করছি সব, তা নয়। আপনি কিছু করছেন না, ভগবানই সব কিছু করছেন। এটাই হচ্ছে, আপনি বইটা পড়লেই বুঝতে পারবেন যে শাস্ত্র বইগুলো যেগুলো রয়েছে সেইটা থেকেই তো আমি বলছি, আমি কি অন্য জায়গা থেকে বলছি। তো সেই বইটাগুলো আপনারা যদি দেখেন দেখতে পাবেন, পড়তে দেখতে পাবেন যে না, এই সবই হচ্ছে ঈশ্বরের খেলা। খেলা মানে ওই কাজ, সে সমস্ত কাজগুলো ভগবানই করছেন। এই সমস্ত এই হচ্ছে কারণ। আমি দেখেছি, দেখুন দুটো দস্যু তারা ঝগড়া করছে, মারামারি খুনোখুনি হচ্ছে। এও দস্যু ও দস্যু। ওকে বলেছে ওকে মেরে দাও। তিনি চলে এসছেন মারবার জন্য, তিনি চলে গেছেন অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো এরকম আমাদের এটা আমি দেখিনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রভানন্দজি আমাকে বলেছিলেন, প্রভানন্দজিকে আপনার নাম শুনেছেন, মারা গেছেন শিগগিরই কয়েক মাস আগে। তো প্রভানন্দজি আমাদের কাছে গল্প করছেন যে জানো তো, একবার আমার কাছে এসেছিল দুজন, দস্যু দুজন। উনি তখন বয়স্ক হেডমাস্টার ছিলেন বা এরকম কিছু ছিলেন। তো রাত্রেবেলায় এরকম উনি দেখতে পাচ্ছেন ঝোপের মধ্যে কে একজন লুকিয়ে আছে, মানে অন্য একজন তাকে মারবে আর কি। সে খুঁজছে ওকে। যখন দেখছে সে যে ওর কাছাকাছি এসে গেছে সেই দস্যু, তখন সে আবার লুকিয়ে গেছে, কিন্তু আরো দুজন এসে গেছে। তখন ওকে মারবে বলে তখন ও পালিয়ে গেছে। পালিয়ে যেতে যেতেই ধরা ফেলেছে, তাকে ধরে মারামারি আরম্ভ হয়ে গেছে। তো দুজনের কাছে হয়তো অস্ত্র ছিল, দুজনেই শেষ করে চলে গেছে। তো এরকম ব্যাপার, এই যে জিনিসগুলো এইসব, এটা হচ্ছে দুজনেই মারামারি হচ্ছে।
দুজনেই হচ্ছে দস্যু, কেউ একটু ভালো, কেউ একটু মন্দ, এরকম আছে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ভগবান তিনিই কিন্তু করে দিচ্ছেন, সমাজ যাতে ভালো থাকে, এই জগৎটা যাতে ভালো হয়, এই জায়গাটা যাতে ভালো হয়। তারপরে তো আস্তে আস্তে এই জায়গাগুলো যেগুলো আমাদের, যেগুলো এখন স্কুল কলেজ এসব হয়েছে, তো যতদিন এইসব কাণ্ড হয়েছে, তারপরে কিন্তু ধীরে 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 ওই জায়গাটা ভালো জায়গা হলো। ওটা আগে আগে কি হতো, মানুষকে কেটে ফেলে দিত ওখানে, এইটা জায়গা ছিল, ওটা একটা সময় ছিল। তারপরে আস্তে আস্তে সততা, এই জিনিসগুলো ধীরে 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 এসে গেল। তাই বলছেন পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার সম্ভবামি যুগে, আমি যুগে যুগে জন্ম। এই জগতে অধর্ম যখনই মাথা চড়া দেয়, তখনই ভগবান জন্ম নেন, পরিবেশ নষ্ট হয়, ধর্মপরায়ণ যারা ব্যক্তিরা আছে তাদের যদি কষ্ট হয়, সেই তারা ভগবান তিনি সব দেখেন সব। এই যে এই পরিবেশ নষ্ট হচ্ছে, আবার ধর্ম রক্ষা হচ্ছেন ভগবানের কৃপায়, জগৎ পুনরায় পূর্বের মতো আশ্রয় নেয়, অবস্থায় আসে। এটাই বলছেন শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে, শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ বলছেন যে শরণাগত দীনার্থ, যারা দিন দুঃখী, দীনার্থ শরণাগত, তার শরণাগত ভগবানের শরণাগত, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, তিনিই পরিত্রাণ করেন তাদের সবাই সব করে। পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে, যে ভগবান সব যত আরতি দুঃখ কষ্ট, এটাই বলছেন শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, পরিত্রাণ হয়, পরিত্রাণ পরায়ণে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। সব কিছু দুঃখ কষ্ট তিনি সব ঠিক সব নিয়ে নেন। হে দেবী তোমার শরণাগত, হে দেবী, হে ঈশ্বর, হে ভগবান, হে দেবী, আমরা তোমার শরণাগত। দিন আর্ত যারা, দিন কষ্ট আর্ত দুঃখিত যারা, তারা, তাই বলছেন দিন আর্ত, হে দেবী তোমারই আমরা শরণাগত। বলছেন যে তুমি কৃপা করে যে দুঃখ কষ্ট আছে দূর করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছে, যে আমাদের অনেক দুঃখ কষ্ট আছে। দুঃখ কষ্ট কারণে সবাইকারই আছে দুঃখ কষ্ট। আমরা কোনো সময় হয়তো ভালোবেসে আনন্দ আছি, আমরা কোনো হয়তো আমরা কোনো সময় হয়তো দুঃখ আমরা পাচ্ছি। এই কি বল, তাই বলছেন শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, এটাই বলছেন হে দেবী আমরা তোমার শরণাগত, তুমি কৃপা করে দুঃখ কষ্ট আমাদের দূর করো। এইটাই বলছেন দেবীর কাছে ঠিক বলছেন, ঠিক ডাকলে এই ভগবানকে পাওয়া যায়, ঈশ্বরকে পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন ঠিক শরণাগত হলে, বিশ্বাস হলে, বলছেন ঈশ্বরকে নির্জন স্থানে ডাকলে তিনি ঠিক কৃপা করেন, এটাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঠিক শরণাগত হলে, বিশ্বাস হলে, ঈশ্বরকে যদি বিশ্বাস থাকে তিনি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে যেসব দুঃখ কষ্ট আছে এগুলি চলে যায়। এটাই বলছে ঈশ্বরকে নিজ শরণাগত হলে, বিশ্বাস হলে, ঈশ্বরকে নির্জন স্থানে ডাকলে, বলছেন যে নির্জন স্থানে ডাকতে হবে। এইটা বলছেন নির্জন, যখন কোনো একটা জায়গায় গেলে, নির্জন গেলে, যেখানে ডাকলে ভগবান তিনি কৃপা করেন, এটাই বলছে শরণাগত বিশ্বাস, শরণাগত তিনি ঠিক কৃপা করবেন, এটাই বলছেন। কিন্তু আমাদের বিশ্বাস কই, এইটা হচ্ছে আমাদের মূল কথা, যে আমরা ডাকি ঠিকই কিন্তু আমাদের বিশ্বাস নেই, ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নেই। এটাই বলছেন যে ভগবান তিনি আমাদের সমস্ত কিছু করে দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু সেটা আমরা ভুলে যাই। এইটাই বলছেন যে ঠিকভাবে ডাকলে, শরণাগত হলে, বিশ্বাস যদি হয়, তাই বলছেন ঈশ্বরকে নির্জন স্থানে ডাকতে হয়, তিনি কৃপা করেন, কিন্তু আমাদের বিশ্বাস নেই। এটাই বলছেন আমরা সংসারে সুখে আছি, ভগবান মাঝে মাঝে দুঃখ দেন। কেন দুঃখ দেন? যে আমাকে ভুলে আছে,
এটাই বলছেন যে সবসময় আমাকে ভুলে থাকলে আমাকে ডাকবে কখন আর, এটাই বলছেন যে বিশ্বাস নেই, আমরা সংসারের সুখে আছি, এটাই বলছেন আমরা আনন্দে আছি। কেন না সংসার নিয়ে ছেলে পুলে নাতি নাতনি এইসব নিয়ে আছেন। তা ভগবান তিনি এত সব দিয়েছেন, কিন্তু আমরা কি করি, আমরা এইসবগুলো ঠাকুরকে ভুলে ঈশ্বরকে ভুলে আমরা ছেলে পুলে নাতি নাতনি নিয়ে আমরা আনন্দ করি আর ঠাকুরকে ভুলে যাই। ওই নাম আসতে একটু গেল, একটু বসলো, বাস চলে এলো। কি করছিস? না আর জব করছি। জব হয়তো কিছু করছে না, সে অন্যদিকে চিন্তা করছে। হ্যাঁ, তো এরকম এরকম করে না, জব করছে না, কি করছি না জব করছি, জব তো হচ্ছে না তো। ওর মনের মধ্যে ও নাতি কি করছে, ও আমার এ করছে কি করছে, ও কি করছে, এইসব চিন্তা মনের মধ্যে আসে। তাই ভগবান দুঃখ দেন, তখন কষ্ট দেন, তুই আমাকে ভুলে আসিস, এই দেখ। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এটা ভগবান তিনি কষ্টটা দেন। আমাদের সারদা মা বলছেন না, সারদা মা বলছেন যে দুঃখ হচ্ছে ভগবানের দান। এটা প্রথম প্রথম যারা এটা পড়ে, লেখাটা পড়ে, তখন কিন্তু তারা বুঝতে পারে না, পরবর্তীকালে বুঝতে পারে যে কথাটা কি। ঠাকুর শ্রীরামকে সারদা মা বলছেন যে দুঃখ তো ভগবানের দান, এটা বলছেন। এটা আবার কিরকম দুঃখ কি করে দান হবে, ভগবানের দান কি করে হবে, না তুমি ভুলে আছো ভগবানকে, তুমি ভুলে আছো। এইটাই জন্যই বলছেন যে আমরা আমরা সুখে সংসারে থাকি, তাই ভগবান ঈশ্বরকে ডাকি না, এটাই বলছেন। আমাদের সময় থাকে নয়, সময় নেই আমাদের কাজে, আমরা এইভাবেই আমরা করি। তাই বলছেন যে ভগবান ঈশ্বরকে ডাকি না। দুঃখ কষ্ট বলছেন যে দুঃখ কষ্টে পড়লে তখন তাঁর চিন্তা করি, এটা ঠিক কথাটা। যে যখনই আমরা দুঃখর মধ্যে পড়ি, কষ্টের মধ্যে পড়ি, তখন কিন্তু আমরা ভগবানকে ডাকি, এছাড়া আমরা ঈশ্বরকে ডাকি না। এটা সত্যি কথা, একবারে খাঁটি কথা। তো আমার একবার আমি হসপিটালের মধ্যে পড়ে গেছিলাম একবার। আমি টিকিট কেটেছি, কাটবো ঠিক করেছি, টিকিট মানে আমাদের ছেলেরা কলকাতা থেকে অন্য জায়গায় যাবে, ছেলেরা পুরো বগিটাই আমরা করেছি, বুক করে নিয়েছি পুরো বগিটা। এখন সেই বগিটার কটা সিট আছে এটা জানতে হবে, হয়তো 150 সিট আছে, 100 সিট আছে, এরকম। আমাদের পুরো ছেলেরা যাবে ওইখানে, পুরুলিয়াতে যাবে, আমি নিয়ে যাব। কিন্তু বদমাইশি করে পিয়নটা আমাকে দিচ্ছে, সাঁতরাগাছির থেকে ওটা ফোন করে দিলেই ওরা দিয়ে দেবে, দিচ্ছে না, বদমাইশি করছে। পুজোর সময় টাকা পয়সা চায়, আমি না, টাকা দেওয়া যাবে না। ও কিছু বলছে না, আমি জানি ওই টাকা চাইছে। তো এরকম হচ্ছে, 5টা বেজে গেল, তখনও দিল না। অফিসার বললো যে আমি আছি, আপনার কোনো চিন্তা নেই, আমি থাকবো, যতক্ষণ না আপনাকে দিচ্ছে আমি থাকবো। ঠাকুরের এমন খেলা। আমি দেখলাম যে একজন অফিসার, বড় অফিসার এসছে একতলায়, আর টিকিটটা দিতে হবে তিনতলায় যেতে হবে আমাকে। তো যে ভদ্রলোক, সে আমাকে দেখে বলছে, এই মহারাজ দেখলাম একজন মহারাজ আছেন, সন্ন্যাসী এসছেন, ডাকো তো। আমাকে ডাকলো, আমি বললাম মহারাজ স্বামীজি, আমি বললাম স্যার আমি তো অনেক পরে আছি, যারা সামনে আছে ওদের টাকা দিয়ে দিন। না না, অন্য সবাই বলছেন না না, আপনি আগে যান। গেলাম, কি আছে আপনি দেখুন, আমি 1:30 থেকে আছি এখানে, আমাকে 5টা বেজে গেলো, এখন আমাকে সাঁতরাগাছিতে কটার আছে, সিট আছে, ওটা বলছে না, আমাকে বলছে না এখন। বলছে যে বদমাইশি করে বলছে যে না পাচ্ছি না। হ্যাঁ, কে বলছে, ডাকো। সব কি মহারাজকে এরকম কষ্ট দিচ্ছ কেন, যাও সাঁতরাগাছি থেকে তুমি ফোন করো। যিনি বগি করবেন অফিসার, সে সামনেই বসে আছে। বলে আমি তো বগির ইনচার্জ,
আপনাকে কে এরকম করছে? বলে তুমি ফোন করো, আমি বলে দিচ্ছি। ফোন হয়ে গেল, বলে দিল হ্যাঁ আমরা এতটা আছে, তুমি কেন এরকম মহারাজকে এত কষ্ট দিয়েছো এতক্ষণ ধরে, আমি তো বগ ইনচার্জ, তুমি আমাকে বলতে পারতে। তো টিকিট ফিকিট সব হয়ে গেল। এই তো এই যে জিনিসটা, এইগুলো এই ভগবানের এইসব খেলা। আমি আমি জানি যে আমি পেয়ে যাব টিকিট, কিন্তু কষ্ট হচ্ছে একটু, এটা ঠিক। কষ্ট যে কোনো কারণে এটা কষ্ট একটা ছিল। তো যাই হোক, তো একটা ঘটনা আমি বলে দিলাম, অনেক ঘটনা আছে, আমাদের এইসবগুলো দরকার নেই, আমি ঠাকুরের কথা সেটাই বলতে এসেছি। তো ঠাকুর এরকম ভগবান, তিনি এরকমভাবে তিনি আমাদের কি করেন, পরীক্ষা করেন। আমাকেও পরীক্ষা করছেন ভগবান, আপনাকেও পরীক্ষা করছে ভগবান, পরীক্ষা করছেন। হ্যাঁ, পরীক্ষা করলে ভালো তো, আমি দেখলাম খুব ভালোই হয়েছে এটা। তো এরকম হচ্ছে এই যে জিনিসগুলো আমার একটা অন্যরকম ঠাকুরের প্রতি একটা অন্যরকম চিন্তা ভাবনা আছে, অন্যরা সেটা পারবে না সেটা, কারণ ওরা বিশ্বাস নেই ওদের। আমি জানি আমি পেয়ে যাব টিকিট, ঠিক পেয়ে যাব, কারণ আমাকে তিনতলায় যিনি আছেন ও বলে দিয়েছে আমি আছি, আপনার টিকিট অবশ্যই পাবেন আপনি। আমি যতক্ষণ আপনি টিকিট না পাবেন আমি ঘরেই যাব না আমি, ব্যাস আমার শিওর হয়ে গেলে আমি। তো এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু এই ভগবানকে, ঈশ্বরকে ডাকলে এগুলো ঠিক তিনি কিন্তু ব্যবস্থা করে দিবেন এটা। তো যাই হোক, এই যে বর্তমান যুগে আমাদের এটা, তখন কোনো উপায় থাকে না, ভগবান দুঃখ কষ্টে পড়লে তখন চিন্তা করি, তাঁর চিন্তা করি, তখন কোনো উপায় নেই, এরকম অবস্থা, উপায় নেই। বর্তমান যুগে আমাদের কি করতে হবে বলছেন, সত্য কথা, এটা বলছেন সত্য কথা, সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততো দেব জানহ। মাঝে মাঝে আমি বলি না, সত্যমেব জয়তে, সত্যের জয় সবসময়, সত্যমেব জয়তে নানৃতং, মিথ্যার নয়, সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততো দেব জানহ, অর্থাৎ সত্যই হচ্ছে একমাত্র পথ। আমরা মিথ্যা কথা বলি সব সময়, মিথ্যা না, এটা না করাই ভালো। আমি ঠাকুরের বলছি, আমি ওদের একবার আমি পড়েছিলাম মিথ্যা কথা বিপরে, তাও আমি বলিনি। আমাকে একজন বলল যে এই আমি তোর কাছে থাকবো কিছুক্ষণ, আর উনি এলে বলে দেবে যে উনি আসেননি। আমি চুপ করেছিলাম, কিছুই বলেননি, আমি কিছু বলিনি। উনি এলেন, এই রে ও এসছিল, হ্যাঁ উনি এসছিলেন ঠিকই, কিন্তু উনি বলে গেছেন যে আমি এসছি তুমি বলো না। তো এরকম ব্যাপার, এই জিনিসগুলো মিথ্যা একবারই বোধহয় আমাকে বলতে হয়েছিল ওই সময়টাতে, একবার মিথ্যা, কোন রকম মিথ্যা সেই বলছেন সত্যি না সত্যমেব জয়তে নানৃতম, সত্যের জয়, সত্যমেব জয়তে নানৃতম সত্যেন পন্থা বিতত দেব জানহ। অর্থাৎ এটা শাস্ত্রের কথা, এটা আমার কথা নয়। তাই বলছেন সত্যমেব জয়তে না, সত্যের জয় সব সময়, মিথ্যার সত্যের পন্থা বিতত দেব জান, অর্থাৎ এই সত্যের মধ্যে দিয়েই কিন্তু সেই ভগবানকে ডাকতে হয় এবং তিনি সব ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে কথা, সত্যের জয় সব সময় হয় না। আজকে আমি ওই অনুষ্ঠানটা ছিল আমাদের, সেটাতে আমি এটা বলেছি, এটা সত্যমেব সত্য নয়, সত্যর জয় সবসময়, মিথ্যার নয়, মিথ্যার কোনদিন জয় হয় না। তাই বলছেন যে সত্যের পদ্মশী ভগবানকে লাভ করা যায়, অর্থাৎ সত্যে, তাই বলছেন যে সত্যের জয় সবসময়, আর সত্যের মিথ্যা হয় না। তাই বলছেন সত্যের মধ্য দিয়েই ভগবানকে লাভ করা যায়। সত্য মানে সত্য কথা খালি নয়, সবটাই সত্য কথা, খালি সত্য কথা নয়, সবটা তোমার সারা জীবনটাই এরকম হবে, সত্যর মধ্যে দিয়ে যাবে। এইটা হচ্ছে বড়। আপনি যদি সৎ মানুষ হন, তাহলে আপনাকে সকলে ভয় করবে।
আর যদি আপনি যদি খেলোমেলো হয়, এলোমেলো আজে বাজে হয়, তাহলে কিন্তু আপনাকে লোকে মানবে না। তাই আমরা দেখেছি যে এক একজন মানুষ থাকে, তারা অসতের মধ্যে যাবে না। অসৎ, বুঝতে পারছেন, অসৎ এর মধ্যে তারা যাবেই না একবারে। আমাদের দ্রৌপদী যেমন ছিলেন, দ্রৌপদী তিনি তিনি ওর মধ্যে যাবেনই না উনি, এরকম মানুষ ছিলেন দ্রৌপদী। আর দুর্যোধন টুর্যোধন এসবগুলো ছিল অন্যরকম তারা। তো এরকম এই হচ্ছে ভগবানের খেলা। সত্যের পন্থা, সত্যের পথ ওই বলছেন প্রশস্ত, সত্যের পথ হচ্ছে প্রশস্ত, সত্যের জয় সবসময়, মিথ্যার হয় না বলছেন। এইটা আমাদের দরকার, খুব সত্য কথা। আমি আজকে বলেছি, আজকে অনুষ্ঠান ছিল, আমাকে বলতে হয়েছে, ওই বেশিক্ষণ নয়, হয়তো আমাকে বলেছিল 5 মিনিটে, যে আমি বলি 5 মিনিট হবে না, 7-8 মিনিট লাগবে। ঠিক আছে। তো এইরকম হয়েছিল। তো আমাকে সবাই বলেছে, হ্যাঁ আমরা ভালো, আপনি বলেছেন ভালো, খুব সুন্দরভাবে বলেছেন, আমাকে বলেছে। আমি 8-9 মিনিট হয়তো বলেছি, কিন্তু তার মধ্যে আমি বলে দিয়েছি ওর কথাগুলো, বলে আপনারটা কথাটা, আপনার এগুলো কিন্তু বক্তব্যটা ভালো হয়েছে খুব, তো বলেছি লোকে। তো আমি কিছু চুপ করেছিলাম আমি। তো এরকম বলছেন যে সত্যের জয়, এটা বলছেন। আর বলছেন ব্যবহার, এটা আমি বলেছি, আগের দিনও বলেছি, ব্যবহার। আপনি ব্যবহারটা কিরকম করছেন মানুষের সঙ্গে, সেটার উপর নির্ভর করছে আপনি কিরকম মানুষ। আমি মাঝে মাঝেই বলি, এখানে বলি, তো আমার কথা কে শুনছে? সবাই যেখান থেকে চলে গেলেই সব ভুলে যাবে, মনে থাকবে না কিছু। তো যাই হোক, এটা আমার বলার কথা, আমি বলবো এটা নিশ্চয়ই। তো এইরকম ব্যাপারগুলো সব আছে, এইগুলো সব, এই কি সত্য যে বলছিলাম, যে ব্যবহার, এটা আমি অনেকবার বলেছি, যে ব্যবহার, আপনার সঙ্গে আমার ব্যবহারটা কীরকম হচ্ছে, আপনি আমার সঙ্গে কীরকম ব্যবহার করছেন, তাতে কি হবে, আপনি কীরকম মানুষটা প্রমাণ হয়ে যাবে, অথবা আমি কীরকম মানুষটা প্রমাণ হয়ে যাবে। ব্যবহারটা আসল জিনিস, বুঝতে পারছি। আপনার সঙ্গে আমার ব্যবহারটা কী, আপনি অন্যের সঙ্গে ব্যবহার করছেন কীরকম, সেটার উপর নির্ভর করছে, বুঝতে পারছেন। আপনি কীরকম মানুষ, আমি কীরকম মানুষ, কিসে আপনি বুঝবেন? আমার চেহারা থেকে আপনি বুঝতে পারবেন না। এমন জামা টামা পরে আসবো, একবারে মনে হবে যে খুব বড় লোক, টাকা পয়সা আছে, এরমভাবে আপনি আর এদিকে আসবেন, ওদিক দিয়ে পালিয়ে যাবেন। আপনি বড় লোকের কাছে লোকে যায় না সাধারণত। তো আমি তো যাই না, লোকের বড় লোক হলে আমি যাই না, তখন পালিয়ে যাই তখন। তো আমি জানি যে 150 টাকা পয়সা আছে, আমাকে মানবেই না, পছন্দ করবেন না আমাকে। তো এরকম হচ্ছে কি ব্যবহারটা, এটা হচ্ছে ব্যবহার। আপনি আমাকে এইটা হচ্ছে বলছেন, আর হলো ব্যবহার, এটা বলছেন আচার আচরণে সৎ, এটা বলছে আচার আচরণ, এটা ওই একই কথা। আচার আচরণের সততা, এটা বলছেন সততা, আচার আচরণের সততা। সারদা মা বলছেন, সারদা মা বলছেন যে সাধুদেরও কিন্তু এরকম হওয়া চাই। সারদা মা বলছেন সাধুদেরও এরকম সহ্য করা যায়, সহ্যটা বড়। আমাকে আপনি গালাগালি করে দিলেন, আমি সঙ্গে কিছু তার নেব, যে কেন গালাগালি করলো, না, এরকম কিছু বলছেন যে না, সহ্য করতে হবে, সাধুদের সহ্য করতে হবে, সাধুদের সহ্য করতে হবে। আপনি সহ্য করতে না পারলে কোনো ক্ষতি নেই, ও না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু সাধুদের অবশ্য সহ্য করতে হবে। হ্যাঁ, এটা আমাদের বিবেকানন্দ বলছেন। বিবেকানন্দ কি বলছেন, এটা শাস্ত্রেরই কথা। বিবেকানন্দ কি কোথায় পাবেন, সহনাং সর্বদুঃখানাং অপ্রতিকার পূর্বকম, বুঝতে পারছেন। সহনাং সর্বদুঃখানাং বলছেন যে সব যে দুঃখ, বলছেন সহনাং সহ্য করতে, সহনাং সর্বদুঃখানাং সব দুঃখ সহ্য করতে হবে, তাই বলছেন। তবেই সে ঠিক মানুষ হবে, বলে না কথায় কথায় মানুষের মতো মানুষ হতে হবে, ফালতু কথা। ওই যে বলছেন যে মানুষের মতো মানুষ, জানি না মানুষের মানুষটা কি, বুঝতে পারছেন। মানুষের মতো মানুষ হতে গেলে অনেক তাকে ধাক্কা খেতে হবে, তবে সে মানুষের মতো মানুষ হবে। আমি বললাম, আগের দিন বলেছিলাম, আমার মা যখনই আমি মাকে প্রণাম করতাম, তখনই মা বলতো, বাবা মানুষের মতো মানুষ হও।
কোনোদিন বলেননি যে গাড়ি বাড়ি সব চাই। হুম তা এই খালি বলতেন মানুষের মতো মানুষ হোক। দাদাকে বলতেন না, দাদা আমাদের চাকরি বাকরি করতো, আমি চাকরি বাকরি করতাম না, অন্যরা টিউশন ফিউশন করতাম, আমি করতাম। তো কিন্তু মা ওই কথাটাই বলতেন। তো এই যে জিনিসটা বলছেন যে সহনং সর্বদুঃখানাং, সব দুঃখ সহ্য করতে হবে, অপ্রতিকার পূর্বকম। অপ্রতিকার মানে কোনো প্রতিকার করা যাবে না। আপনার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, অপ্রতিকার করা যাবে না, প্রতিকার করা যাবে না ওর মধ্যে। এটাই বলছেন সহনং, সহ্য করতে হবে। সহনং সর্বদুঃখানং অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতং। চিন্তা, খুব চিন্তা হচ্ছে, কোনো হয়তো আপনাকে কিছু খারাপ কথা বলে দিয়েছে, সেইটা আপনার চিন্তা হচ্ছে সব সময়, আমাকে এরকম কেন বললো। চিন্তা বিলাপ রহিত মানে কান্নাকাটিও করা যাবে না, সেটাও বলছে শাস্ত্রের কথা। বলছেন যে চিন্তা বিলাপ রহিত মানে মানে তোমাকে কষ্ট হচ্ছে তো তোমাকে বলা যাবে না, তুমি কাউকে বলবে না। তোমার যে কষ্টটা হচ্ছে তুমি কাউকে বলবে না, এটাই বলছেন চিন্তা বিলাপ রহিতং মানে কান্নাকাটি চলবে না, বলতে তো পারাই যাবে না, এবং কষ্ট যে হচ্ছে সেটা আপনি বলবেন না কাউকে। আপনার যে কষ্টটা হচ্ছে তো আপনি কিছু বলবেন না। মনে করো আপনার এখানটা একটু, এখানে চিটে গেল, এখানটা কেটে গেল, হ্যাঁ কেটে গেল, এটা কি করবেন আপনার ওষুধ ওষুধ আপনার কাছে আছে, লাগিয়ে দিলেন। ওটা কারোর কাছে বললেন যে এরকম কেটে গেছে, এটা সেটা বলা যাবে না আপনার। তাই বলছেন যে চিন্তা বিলাপ রহিতং, বলছেন চিন্তা বিলাপ রহিতং সা তিতিক্ষা নিবদ্ধতে। এটাই হচ্ছে তিতিক্ষা বলে এটাকে। তিতিক্ষা মানে কষ্ট হলো আপনি কাউকে বলছেন না। কেউ হয়তো দেখলো এটা কি হয়েছে রে, এটা কি হয়েছে, না এটা একটু কেটে গেছে, কেটে গেল বলিস নি, না বলা হয়নি এটা। তো আপনার যেমনি হয়ে গেলো, আপনি খুঁজছেন, ওষুধ খুঁজছেন, এখানে খুঁজছেন, ওখানে খুঁজছেন, সেখানে খুঁজছেন, এরকমভাবে না, কোনো জায়গার কাছে যাওয়া যাবে না। কেউ যদি আপনাকে বলে যে ওষুধ আমি ওষুধ আছি, ওষুধ দিচ্ছি, দিয়ে সেটা নিয়ে নেবেন, এটা নিয়ে নেবেন। কিন্তু কিছু কিছু লোক মানুষ সামান্য একটু চটে গেছে, সে সবাইকে বলে বেড়াচ্ছে একবারে যে আমার হাত কেটে গেছে, এই হয়ে গেছে, এরকম বলতে বেড়াচ্ছে। কেন দরকার এরকম কিছু করে দেন। কিছুদিন পরে আমার পাটা, আমি খাট থেকে পড়ে গেলাম, আমি উদাহরণ দিচ্ছি, খাট থেকে আমি পড়ে গেছি, আমি দুপুরবেলায় পড়ে গেছি খাট থেকে, খুব বেশি ঘুম হয়ে গেছে, পড়ে গেছি নিচে, হাঁটুটা খুব লেগে গেল, খুব এমনভাবে হয়ে গেল যে আমি উঠতে পারছি না। কি করা যাবে, আমি আস্তে আস্তে উঠলাম, উঠে একজনকে বললাম যে এরকম আমার হাঁটুটা হয়েছে, আজকে তো আরতি করতে পারবো না, একজনকে বলতে হবে। তো ওইজনকে বললাম যে এরকম আমার হাঁটুতে লেগেছে খুব, আমি আরতি করতে পারছি, রবিবার ছিল, রবিবারে আরতি করতাম আমি তখন, এখন অন্যরা করে। তো ও তখন বললো যে ঠিক আছে আমি যাব, আমি করে দেবো। ও করে দেবে, আরতি করে দেবে, ও আরতি হয়ে গেল, ব্যবস্থা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে ওইটা বলার কোনো আসবে না, বলার দরকার নেই, এরকম করা যাবে না। যদি সেইটা বলা হয়, এইটা যদি তুমি মানো, সহনাং সর্বদুঃখানাং অপ্রতিকার পূর্বকম। এবারে অন্যরা জানলো আমাকে যে ওর হাতটা, আঙুল, এটা হাঁটুতে খুব লেগেছে, ও ডাক্তার দেখাতে হবে। তো আমি বললাম মহারাজ আমার দরকার নেই, সেরকম কিছু তো হয়, যদি সেরকম কিছু হয় ওরা কালকে দেখা যাবে। ও আর কিছু বলছেন না। পরের দিনে আবার একটু দেখলে ঠিকঠাক ওষুধ টষুধ নেওয়া হলো, ঠিক হয়ে গেল। এই যে জিনিসগুলো, এইটা এরকমটা দরকার, এটা বুঝতে পারছেন, এটা দরকার। আমরা লেগে গেছে ঠিক আছে, সেটা আমাদের লোক দেখা, অনেক লোক আছে তারা দেখবে, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন আমার লেগেছে, এই লেগেছে, না এইটা নয়। যাই বলছেন যে এটাই বলছেন সহনাং সর্বদুঃখানাং অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতং সা তিতিক্ষা নিগদ্যতে। সা তিতিক্ষা বলছে, এটাই তিতিক্ষা বলে শাস্ত্রে, তিতিক্ষা বলে, এটাকে তিতিক্ষা বলে। এই আরেকটা জিনিস হচ্ছে লোভ। লোভ, লোভটা খুব খারাপ জিনিস। আর আপনি মনে করুন কোথাও জায়গা হাতে গেলেন, দেখলেন যে ওখানে রসগোল্লা খাচ্ছে সবাই, আপনার ইচ্ছা হয়ে গেলো রসগোল্লা খাবো, তখন আপনার টাকা পকেটে পয়সা আছে, আপনি ওখানে লোক সবাই খাচ্ছে, আপনি ওই খালেন। তো এই যে আপনি হয়তো তখন ওরাও খাচ্ছে, দুটো তিনটে চারটে করে রসগোল্লা খাচ্ছে, আপনারা তিনটে চারটে রসগোল্লা খেয়ে নেন,
হয় আপনার শরীরে সহ্য হবে না, তাও আপনি খেয়ে নিয়েছেন, লোভে পড়ে খেয়েছেন। অথবা অন্যরা, আপনার বন্ধুরা বলছে এই খা না খা না, তো আপনি তখন খেলেন। যে এই যে এটা বলে লোভ বলে, এটা না, এটা ছেড়ে দিতে হবে। বলে না আমি তো খেয়েছি, একটা খেয়েছি, আর দরকার নেই। এইগুলো হচ্ছে, তাই বলছেন যে লোভ, বাসনা, বাসনাটা একটা বড় জিনিস। বাসনা, লোভ এবং বাসনা, এটা মানুষকে নষ্ট করে দেয়। তাই বলছেন যে এই যে লোভটা এবং বাসনা, যে আমি এই করবো, আমি সেই করবো, এই করবো, এইটা আমাদের, আমি দেখেছি কেউ কেউ এরকম করে, যে মনে করো আমার একটা গামছা, একটা ভালো গামছা এনেছি, কেউ দিয়েছে আমাকে গামছা, এই তুই গামছা এটা পেয়েছিস, কে দিয়েছে? আমি আমি এটা ও অমুক দিয়েছে, ও আছে অমুক দিয়েছে, আমাকে এটা এরকম কিনবো, একটা কিনো, কিনে নাও, যাও, কোথায় পাওয়া যায়? অমুক জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। এই যে বাসনা, এটাও কিন্তু ঠিক নয়। তাই বলছেন যে লোভ এবং বাসনা। তারপরে সত্য কথা অধীনতা, এটা শাস্ত্রে আছে, এই বইটার মধ্যে আছে। সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তো তুলসী ঝুট জবান। তুলসীদাসের এটা, এটা তুলসী থেকে নেয়া, তুলসীদাস নাম শুনেছেন তো, তুলসীদাস। সেই তুলসীদাস বলছেন এটা, সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তো তুলসী ঝুট জবান, এটা বলছেন। তো তুলসী জানেন কি হয়েছিল? জানেন তো তুলসীটা, তুলসী ব্যাপারটা জানেন না? তুলসী আমাদের যে শ্রীরামচন্দ্র, তাই তো, শ্রীরামচন্দ্র না তুলসী? তো তুলসী তখন ও হচ্ছে স্ত্রীর উপর ভীষণভাবে নির্ভর করে। স্ত্রী, হ্যাঁ, স্ত্রী ভালো মানুষ একটু, তো এরকম উনি স্ত্রী ছাড়া থাকতে পারতেন না তুলসী। তা তুলসী এমন অবস্থা হয়ে গেছে যে তার স্ত্রীকে তার বাপের বাড়ি যেতে দেবে না, যেতে দেন না। তা ও চাষবাস করছে, সব কিছু করছে তুলসী, তখন শুনলো যে তার স্ত্রী বাপের বাড়ি যাবে, বলছে না, যাওয়া যাবে না। এবারে তুলসীর যে স্ত্রী, সে বলছে আমার বাবা অসুস্থ, আমি যেতাম, এখন যাওয়া যাবে না বলছে। তো ও সব রেডি হয়ে গেছে, করছে, তখন সে তুলসীদাস স্ত্রী বলেছিল যে তুমি আমার প্রতি যেরকম তো আসক্ত হয়েছো, তাতে তোমার যদি শ্রীরামচন্দ্র তুমি যদি এরকম শ্রীরামচন্দ্রকে এরকমভাবে তাকে ডাকো, তাহলে কিন্তু তুমি এতদিন রামচন্দ্রের দর্শন পেয়ে যেতে। এটা বলেছে। তখন তুলসী কাঁধে ছিল, গামছা ছিল, কাজ করছিল, ও বলে দিয়েছে যে যাওয়া যাবে না, এখন শ্বশুর বাড়ি যাওয়া যাবে না। তো ও এরকম বলছে যে তুমি যদি যেভাবে ওকে তুমি ভালোবাসো, এরকম যদি রামচন্দ্রকে তুমি ভালোবাসো, তাহলে তুমি এতদিন দর্শন পেতে, রামচন্দ্রের দর্শন পেতে, শ্রীরামচন্দ্র দর্শন দিত তোমাকে, তুমি যেরকম ভাবে আমার প্রতি তো আসক্ত। খুব লেগেছে তুলসীর কথাটা, কারণ ও বাপের বাড়ি যেতে পারছে না স্ত্রী। ও তখন কাঁধে গামছাটা নিল, গামছাটা নিয়ে ওই হাতেই চলে গেছে, ওই হবে, ওই কাপড় টাপড় সব কোনো কিচ্ছু চিন্তা ভাবনা নেই, চলে গেছে, কিচ্ছু নেয়নি। ভগবান, আসলে এরা ভগবানের থেকে জন্ম হয়েছে, এভাবে জন্ম হয়েছে। স্ত্রী অত্যন্ত ভালো মানুষ, স্ত্রী বলে দিয়েছে ওকে যে তুমি যদি আমাদের রামচন্দ্রের দর্শন, রামচন্দ্রকে যদি তুমি ডাকতে, এরকম আমাকে যেরকম তুমি করছো, এরকম ডাকতো, তুমি শ্রীরামচন্দ্রের দর্শন পেয়েছে তো তুমি। কোনো কথা নেই, চলে গেল, কোনো কথা নেই, কোথায় যাচ্ছ, কোনো কথা নেই, পিছন দিকে তাকানো নেই, ওই গামছা কেঁদে সোজা চলে গেছে, একবারে বনে জঙ্গল চলে গেছে। কোথায় যাচ্ছে, ও এমন যাচ্ছে, ওর স্ত্রী ওকে পাচ্ছে না, অনেক খোঁজাখুঁজি, কোথাও পায়নি। আর চোখ দিয়ে জল পড়ছে, রামচন্দ্রের কথা, শ্রীরামচন্দ্র এই কথা বলে যাচ্ছে।
হ্যাঁ, এই হচ্ছে ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপা। কেউ আটকাতে পারবে? কেউ পারবে না, ওকে আটকাতে কেউ পারেনি, এরকম। তাই বলছেন সত্য কথা অজিনাদা পরস্ত্রীর মাদ্রি সমান, এই সে হরি ন মিলে তো তুলসী ঝুট। যেটা যদি বলছেন, যদি এটা সত্যি কথা না হয় তাহলে তুলসী এটা মিথ্যা কথা, মিথ্যা হয়ে যাবে, এটা বলছেন। তুলসী ঝুট জবান, এটা মিথ্যা হয়ে যাবে কথা, তুলসীর মিথ্যা হয়ে যায় খুব এটা। তাই বলছেন এটা ওনার লেখা। তুলসীর এই ভগবান তুলসী তাঁর সত্য কথা অধীনতা পরস্ত্রী মাতৃ সমান, এই সে হরি ন মিলে তো তুলসী ঝুট জবান। শ্রীরামকৃষ্ণ শিষ্য অখণ্ডানন্দকে বলেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি অখণ্ডানন্দ, ওনার অখণ্ডানন্দজি তিনি তিনি সেই ভগবান শ্রীরামকৃষ্ণ অখণ্ডানন্দ ছোট্ট কম বয়স তখন, অখণ্ডানন্দ বলছেন হ্যাঁ রে, বলছেন যে তোরা তো বুড়োটো মানা এরকম এরকম করিস কেন? বুড়োটো মানা, বুড়ো মতো কেন? না দেখ, উনি মাছ খেতেন না, মাছ আর মাংস উনি খেতেন না, তখন বয়স খুব কম। তাই বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন তোরা তো বুড়োটেপনা কেন? দেখ নরেন পান খায়, মাছ খায়, আর রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু সে সবটাই ভাবে ব্রহ্ম। নরেন নরেন তো শিবের পরে জন্ম, নরেন স্বামী বিবেকানন্দ। তো ওই অখণ্ডানন্দকে এরকম বলছেন তোরা তো বুড়ো টেপো না কেন? নরেন তো সব খায়, মাছ খায়, মাংস খায়, আরও অনেক কিছু খায়, কিন্তু সে যখন রাস্তা দিয়ে চলে যায় দেখে সব ব্রহ্ম। অর্থাৎ নরেন্দ্রনাথ হচ্ছেন ঈশ্বরের ভগবানের, তিনি শিবের বরে জন্ম তাকে সে মানুষই নয়, তিনি দেবতা। আমাদের স্বামী বিবেকানন্দ নিবেদিতা, তিনি নিবেদিতা বলছি, কি বলছিলাম আমি, বলছিলাম যে তিনি হচ্ছেন শিবের বরে তার জন্ম। ওই ভগবান ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন হচ্ছে শিবের বরে জন্ম, ও জন্ম থেকেই হচ্ছে সিদ্ধ, মানে জন্ম থেকেই এ হচ্ছে সিদ্ধ। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষের দুঃখ দূর করার জন্য জন্ম নরেনের। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষের দুঃখ দূর করার জন্য জন্ম এই ভগবান। এই শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্রনাথকে। আমাদের সারদা মা নরেনকে খুব ভালোবাসতেন, আর নরেন সারদা মাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালো করতেন, মাকে সারদা মা শ্রদ্ধা করতেন, শ্রদ্ধা। তো এরকম ছিলেন। তো আমাদের সারদা মা তিনি এরকম ছিলেন, নরেনকে অত্যন্ত তিনি ভালোবাসতেন, স্নেহ করতেন। আর নরেনও ওই আমাদের সারদা মাকে একবার একটা ঘটনা আমি বলছি, দিয়ে ছেড়ে দেবো। এটা হচ্ছে নরেন্দ্রনাথ বহুদিন সারদা মা বাগবাজারে আসেননি, আর যিনি যখন সারদা মায়ের কাছে যেতেন তখন অন্তত 10 থেকে 15টা ডুব দিতেন গঙ্গায়। তারপরে অন্যরা বলতো নরেন তুমি কি করছো, তোমার শরীর খারাপ, তুমি এত স্নান করছো না? বাবা যা জানো না দাদা, মায়ের কাছে যাচ্ছি, যদি কোনো দোষ থাকে, তোমার আবার দোষ? মহারাজরা বলছেন তখন। উনি গেছেন মায়ের কাছে, তো মায়া বাগবাজারে গেছেন কোনো একটা কাজের মধ্যে, বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি, সেই জন্যই গেছেন। এবারে ওখানে সারদা মায়ের সঙ্গে আরেকজন থাকতো, বয়স্ক মহিলা। তো তিনি মা আজকে তোমার কাছে খাবো, নরেন বলছে। তখন সেই মহিলা নরেনকে 2টি নাড়ু সন্দেশ দিয়েছে, নারকেল নাড়ু সন্দেশ দিয়েছে, খেতে দিয়েছে। তার সঙ্গে আরও 2জন ছিলেন, তো 3-4 জন ছিলেন। তো নরেন
ওই খাচ্ছে, দুটো নাড়ু আর অহংকার দিয়ে নাড়িয়ে নারকেল নাড়ু কতক্ষণ কতটা। মা তখন দেখেছেন সেটা, মাকে তো বলেছে, ওকে তো বলেনি, ও খাবার দিয়েছে। আর মা দেখছেন যে নরেন দুটো দুটো ও দিয়েছে, দুটো নারকেল নাড়ু দিয়েছে আর খাচ্ছে, জল 1 গ্লাস দিয়েছে। এই তো নরেন, সারদা মা ঘর থেকে ঠাকুরের প্রসাদী যা যা ছিল সব দিয়ে দিয়েছে নরেনকে, সব প্লেট ভর্তি করে দিয়ে দিয়েছে, প্লেট ভর্তি করে সাজিয়ে দিয়েছে। নরেন তো দেখে খুব খুশি, বলে এই না হলে মা মা এই না হলে মা। তো এবারে বেশ ভালো করে খাওয়া দাওয়া করলেন, দিয়ে কথাবার্তা হয়ে গেল। তারপরে পেট ঠান্ডা হলো নরেনের, তা তখন বলতে বলতে যাচ্ছে, এই না হলে মা, এই না হলে মা। দেখো কিরকম, দেখো। তো এইরকম নরেন্দ্রনাথ এরকমভাবেই আমাদের সারদা মাকে তিনি বলতেন। তিনি আর আরও যারা ছিল মহিলা, তাদের কাছ থেকে মাঝে মাঝে যেতেন নরেন্দ্রনাথ। ও নাম করে বলতেন, দিদি আজকে আপনার বাড়িতে যাব, আজকে আমরা আপনার বাড়িতে যেয়ে খাবো প্রসাদ। হ্যাঁ নিশ্চয়ই আসো। তো এরকম এরকম নরেনের এরকম ব্যবহারটা ছিল এরকম, উনি লুকিয়ে কিছু করতেন না, যা বলে আগেই বলে দিতেন, যাবো আপনার কাছে যে খাবো বলে দিতেন। তো এরকম নরেন্দ্রনাথ, তাই বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন শ্রীরামকৃষ্ণের শিষ্য অখণ্ডানন্দকে বলছেন, তোর আগে তোর অত বুড়ো টেবে না কেন, দেখ নরেন পান খায়, মাছ খায়, আর রাস্তা দিয়ে যখন চলে যায় তখন দেখে ব্রহ্ম। বলছেন যে কামকাঞ্চন ত্যাগই ত্যাগ, মাছ মাছ বা পান বলে এগুলো মাছ পান এসবগুলো ত্যাগ ত্যাগই নয়, বলছেন কামকাঞ্চন ত্যাগই ত্যাগ, এটাই বলছেন আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন। যে খাওয়া দাওয়াতে কিছু না, বলছেন যে কামকাঞ্চন হচ্ছে, সেটাই বলছেন যে ত্যাগ, এটাই ত্যাগ। এখন আমাদের এইটাই হচ্ছে আমাদের ত্যাগ, যে কি কোন দিকে আমরা যাব সেটা আমার উপর নির্ভর করছে। ত্যাগটা হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস, যে ত্যাগ। সেই ত্যাগটা হচ্ছে আমাদের সব সময়, এই ত্যাগের দিকে যেতে হবে। যদি আমি সৎ পথে যেতে চাই, ভালো পথে যেতে চাই, তাহলে আমাদের কিন্তু এই সৎ পথে যেতে হবে। এবং এই চিন্তাটাই আমাদের রাখতে হবে যে সততা, এই জিনিসটা চাই, সততা সত্য, এগুলোই বলছেন যে এগুলোই দরকার। বলছেন যে এইটাই বলছেন যে ত্যাগ, আমাদের ত্যাগটা হচ্ছে আসল জিনিস। ত্যাগ যদি করতে পারে কেউ, তাহলে তার শরীর মন ভালো থাকবে। এই কটি কথা বলে শেষ করছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্য প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরায়ায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে পরদত্ত সদালীনো রামকৃষ্ণ সমগ্রয়া যো ধর্ম স্থাপনরত বীরি সংতং নমাম্যহম।